সো আজকে আমরা কারশফের যে সূত্র কারশফস ল সেই কারশফের যে সূত্রগুলো আমরা দেখব। কারশফের ২টা সূত্র এবং এই ২টা সূত্র নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব। কারশফের সূত্র আমরা কেন ব্যবহার করব, কিসের জন্য প্রয়োজন, কি করা হয় এটা দিয়ে সবকিছু আলোচনা করব। তো প্রথমে চলে আসা যাক আমরা কেন শিখব কারশফের সূত্র। আমরা কিন্তু ওহমসের ল জানি এবং ওহমসের ল শিখেছি। তো এক্ষেত্রে কিন্তু আমরা যে ওহমসের ল শিখেছি, সরি ওহমস না ওহমস, তো ওহমসের ল যে শিখেছি সেটা দিয়ে কিন্তু আমাদের অনেক সার্কিট আছে যে সার্কিট সলভ করা যায়, কিন্তু এমনও অনেক কিছু কিছু সার্কিট আছে যে সার্কিটগুলো সলভ করা যায় না এই ওহমের সূত্র ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সার্কিট সলভ করব, আমরা সেক্ষেত্রে কারশফের সূত্র ব্যবহার করব। তো আমার সামনে এখন যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি তোমরা ওহমসের ল দিয়ে সলভ করতে পারবে? তোমার এখন ক্যালকুলেশন দেখার মানে দরকার নেই, কারণ এগুলো তোমরা বুঝবে না। আমি তো কারশফের ল এখনো পর্যন্ত তোমাকে দেখাইনি, তাই তুমি বুঝতে পারবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কারশফের যে ল আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করি। তো আমরা বুঝতে পারলাম যে কেন আমরা কারশফের ল এই সূত্রটা শিখব এবং কারশফের ল কয়টি। তো আমি প্রথমেই তো বলে দিয়েছি তোমাদের কারশফের ল হলো 2টি, আর এই 2টি সূত্রের মধ্যে একটি হচ্ছে কারেন্টের সূত্র এবং আরেকটি আছে ভোল্টেজের সূত্র। তো আশা করি তোমরা এখন বুঝতে পারবে। তো প্রথমটা আমি এখন যে জিনিসটা লিখছি সেটা হলো কারেন্ট লো এবং ভোল্টেজ লো, যেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো কারেন্ট লো এই ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কারেন্টের সাথে সম্পর্কিত, অর্থাৎ আই এর সাথে সম্পর্কিত। এবং ভোল্টেজ লো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এটা ভোল্টেজ অর্থাৎ ভি এর সাথে কিন্তু সম্পর্কিত। তো সূত্র দেখে কিন্তু এটুকু বোঝা যায় যে এগুলো তোমরা কিসের সাথে সম্পর্কিত এবং কিসের সাথে সম্পর্কিত নয়। তো এখন আমরা এটার বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে টপিকটা জিনিস মানে থিওরি তারপরে সব কিছু, এখন আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখব এই সূত্র রিলেটেড। এবং এই সূত্র রিলেটেড তোমাদের যতগুলো ম্যাথ আছে সব ম্যাথই তোমরা আশা করি করতে পারবে, শুধু ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এই সূত্রটা জেনে রাখা তোমাদের জন্য ভালো, কারণ অনেক ম্যাথ আছে যেগুলো তোমরা সরাসরি সলভ করতে পারবে না। সো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কারেন্ট যে লো আছে সেই কারেন্টের সূত্রে চলে যাচ্ছি। কারেন্টের সূত্রের ক্ষেত্রে কি, কারেন্টের সূত্রের ক্ষেত্রে হলো গিয়ে আমাদের যে কারেন্ট আছে অর্থাৎ আই আছে তড়িৎ প্রবাহ, সেটা কিন্তু ভেক্টর রাশি, সরি ভেক্টর না, সেটি কিন্তু স্কেলার রাশি। এবং আমাদের এই কারেন্টের সূত্র বলছে যে কারেন্টের সামেশন অর্থাৎ যে কোনো একটা নোড, অর্থাৎ নোডের ক্ষেত্রে যে কোনো একটা নোডে যতগুলো কারেন্ট আসবে এই সবগুলো কারেন্ট আসবে এবং চলে যাবে সবগুলো কারেন্টের যে সামেশন অর্থাৎ যোগ, সেই যোগ বা মিলিত হয়ে আমাদের শূন্য হবে। এবং এটা কোথায় মিলিত হবে, এই কারেন্টগুলো মিলিত হবে কিন্তু নোড এ। তোমাদের কিন্তু নোট নিয়ে সমস্যা হতে পারে যদি তোমরা অনেকেই নোট জানো না যে কি। তো তোমরা যদি না জানো তো আমি একটা ভিডিও পরে নেক্সটে বানিয়ে দিব, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখন তোমাদের এত বেসিক জানা লাগবে না যে নোট কি এবং কেন নোট বলে, তো তাও আমি দেখিয়ে দিচ্ছি। নোট হলো গিয়ে 2টা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যবর্তী যেখানে তারা একত্রিত হয়েছে, অর্থাৎ এই 2টা রোধ কিন্তু একত্রিত হয়েছে এইখানে, এটা হলো গিয়ে একটা নোট। তো নোট আশা করি তোমরা একটু বুঝতে পারছো যে নোট কি। আর যদি তোমরা বুঝতে না পারো তো কমেন্ট সেকশন তো আছেই, তোমরা সেখান থেকে কমেন্ট করতে পারো। তো এই ক্ষেত্রে সূত্র হলো নোডের ক্ষেত্রে যে কারেন্ট আছে সেই কারেন্টটা শূন্য হবে। আমি যদি তোমাদের দেখাই, যেমন ধরো একটা নোডে কারেন্ট আসছে, ধরো কারেন্ট আসছে 1 2 3 অর্থাৎ I1 I2 এবং I4 এই পরিমাণ কারেন্ট আসছে। কারেন্ট যেহেতু ভেক্টর রাশি নয়, অর্থাৎ কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়, এর দিক আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কিন্তু এটা কিন্তু ভেক্টর রাশি নয়। তো এক্ষেত্রে কিন্তু এটা টেনসর রাশি, অর্থাৎ তোমাদের বই এটা স্কেলার রাশি বলা হয়েছে কিন্তু এটা আসলে টেনসর রাশি। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে, যদি আমরা এই দিকটাকে পজিটিভ এবং এই দিকটাকে নেগেটিভ ধরে নিই তাহলে আমাদের সূত্র হবে হলো গিয়ে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 মাইনাস I5 মাইনাস হবে এক্ষেত্রে, কারণ I5টা কিন্তু অন্য দিকে যাচ্ছে, মানে আমার ডিরেকশনটা এখানে ভুল হয়েছে, ডিরেকশনটা হবে এই দিকে প্লাস এবং ওই দিকে নেগেটিভ। তো এখানে যেটা হবে সেটা হলো গিয়ে আমি ঠিক করে দিচ্ছি, এইদিকে প্লাস এবং এদিকে নেগেটিভ হলে আমাদের কিন্তু এটা হচ্ছে। আর কারেন্ট যেহেতু ভেক্টর রাশি নয় সেহেতু কারেন্ট তো একই তার দিয়ে যাবে, মানে যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে তো সবগুলো কারেন্ট যাবে।
এটা তো আর কোণ করে যাবে না, থিটা কোণ করে যাবে না, কারণ এটা তো ভেক্টর রাশি নয়। তো এক্ষেত্রে যে কারেন্টগুলো, সেই কারেন্টগুলো কিন্তু এভাবে যাবে। তো এটাই কিন্তু আমাদের যে কারশফের যে কারেন্ট ল, সেই কারেন্ট ল এর সূত্রটা কিন্তু একদমই ইজি। এটা কিন্তু থিটার উপর নির্ভর করে না, তো এটা আমি বলছি। তো সূত্রটা কিন্তু একদমই ইজি, সামেশন অফ আই ইকুয়াল টু 0, এটাই হলো গিয়ে মেইন সূত্র। তো এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো কারেন্টের সূত্র। এখন আমরা চলে যাব 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্রটা হলো ভোল্টেজ সূত্র, মানে ভোল্টেজ ল। তো ভোল্টেজ ল কিন্তু কারেন্ট ল যেরকম সূত্র দিয়েছে, মানে তড়িৎ প্রবাহের যে সূত্রটা, সেই সূত্রের মতোই কিন্তু ভোল্টেজের সূত্রটা। অর্থাৎ কোনো লুপে যে ভোল্টেজ পার্থক্য আছে, সেই ভোল্টেজ পার্থক্যটা আমাদের শূন্য হবে। অর্থাৎ সামেশন অফ যে সেটা হলো গিয়ে ভি, সেটা হলো গিয়ে শূন্য হবে। এবং তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে এই ভোল্টেজের যে সূত্রটা, সেটা কিন্তু আমাদের যে জিনিসটা, কারেন্টের সূত্রটা কিন্তু আমাদের নোডে খাটে, কিন্তু আমাদের যে ভোল্টেজের সূত্রটা সেটা কিন্তু আমাদের লুপে খাটে। তো লুপ কি? লুপ হলো গিয়ে একটা বদ্ধ বর্তনী। অর্থাৎ বদ্ধ বর্তনী কি? বদ্ধ বর্তনী তোমরা যদি না জানো তাহলে নোড, লুপ এবং আরেকটা আছে, সেটা হলো গিয়ে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে লুপ এবং নোট এগুলো সম্পর্কে ভিডিও চাইলে আমি ভিডিও বানিয়ে দেবো। যদি ভিডিও লাগে তোমাদের তো কমেন্ট সেকশনে বলতে পারো, অন্যথায় তো তোমাদের আশা করি ভিডিও যদি লাগে তাহলে তোমরা বলতে পারো। তো এক্ষেত্রে যদি আমি একটা সার্কিট আঁকাই, সার্কিট ডিজাইন করি, তো এই সার্কিটের মধ্যে আমাদের এইটা হচ্ছে একটা লুপ, অর্থাৎ এটা কিন্তু একটা বদ্ধ বর্তনী। এবং এক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ ডিভাইডারের সূত্র, সেটা কিন্তু এই লুপের ক্ষেত্রে ইউজ করতে পারবো আমরা, কারণ আমরা জানি ভোল্টেজের সূত্র সেটা কিন্তু লুপে ইউজ করা যায়। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, এবং তোমরা কিন্তু এই সূত্রটা এখানে ইউজ করে মানে সহজেই, খুব সহজেই তোমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন যদি বের করতে বলে, সেই ক্যালকুলেশনগুলো বের করতে পারবে। তো আমরা এখন যেটা করব, সেটা তোমাদের এখন একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করব। অর্থাৎ ব্যবহার, আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি, কেন ব্যবহার করি, সেগুলো তো বললামই। তো কীভাবে ব্যবহার করি, কীভাবে ইউজ করি, সেটাই এখন বলবো। আমি যেটা সার্কিট এঁকেছি, একটা সার্কিটে রোধগুলো কিন্তু শ্রেণীতে আছে, আর একটা সার্কিটের রোধগুলো সমান্তরাল আছে। তো এগুলোকে আমরা খুব সহজেই যে ওহমসের ল আছে, সেই সূত্র দিয়ে আমরা ইউজ করে সলভ করতে পারি। কিন্তু আমরা সলভ করব বেসিক্যালি কারশফের সূত্র দিয়ে। তো এক্ষেত্রে দুইটা বর্তনীর কিন্তু কারেন্ট আই যদি ধরে নিই, তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটি হলো গিয়ে, আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা, পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে এবং বের হয়ে আবার নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের I1ই কারেন্ট যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু সমান্তরাল আছে, সেহেতু এই আই কারেন্টটা I1 এবং I2তে বিভক্ত হয়ে যাবে। কারণ সমান্তরালে কিন্তু কারেন্ট বিভক্ত হয় এবং শ্রেণীতে কি ভোল্টেজ বিভক্ত হয়। এগুলো কিন্তু বেসিক সূত্র। যে বেসিক সূত্রগুলো কিন্তু তোমাদের কারশফের যে সূত্র, সেটা কিন্তু লাগবে। তো এক্ষেত্রে আমরা যখন যাব একটা, মানে এই দিয়ে যাব, ওই কারেন্ট যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে প্রথমেই যে বিন্দুটাকে টাচ করবে, মানে কারেন্ট প্রথমে যে রোদের বিন্দুটাকে টাচ করবে, সেটা হবে পজিটিভ। এক্ষেত্রে বিন্দুটা হবে পজিটিভ, মানে প্রথম যেই বিন্দুটাকে টাচ করবে, এই রোদের এই বিন্দুটা তো টাচ করেছে, কারেন্ট তো অন্য দিক থেকে আসেনি যে ওই বিন্দুটা পজিটিভ হবে। তো একইভাবে আবার যদি ওই কারেন্টে যাই, তাহলে ওই কারেন্টের এই বিন্দুটা হবে পজিটিভ এবং এই নেগেটিভ হয়ে আবার বর্তনীতে প্রবেশ করে যাবে। তো এক্ষেত্রে যদি আমরা লুপের ডিরেকশনটা এইভাবে দিই, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তোমরা খুব ইজিলি এখান থেকে তোমাদের যে কোনো ধরনের প্রবলেমের সমস্যা বা সলভ করতে পারো। এখান থেকে তোমরা যে কোনো জিনিস বের করতে পারো ইচ্ছে করলে। তো এক্ষেত্রে আমাদের সূত্র হবে সামেশন অফ ভি ইকুয়াল টু 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা কেভিএল অর্থাৎ কারশফ ভোল্টেজ ল যদি খাটাই, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো গিয়ে সামেশন অফ ভোল্টেজ, মানে সামেশন অফ বিভব পার্থক্য, সেটা হবে 0। তো প্রথমে আমি যেভাবে দেখালাম, কারেন্টের ডিরেকশনটা কিন্তু এই দিক দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কারেন্টের দিক বরাবর এইদিকে, এবং প্রথমে আমাদের যাচ্ছে কোন বিন্দু, পজিটিভ বিন্দুতে যাচ্ছে রোদের। তো কারেন্টের যে পজিটিভ বিন্দুতে যাচ্ছে, সেহেতু সেখানে হবে আই আর R2, IR2, এবং আবার এই দিক থেকে কারেন্টটা যাচ্ছে কোথায়, প্রথম কোন বিন্দুতে টাচ করছে, প্রথম বিন্দুতে হচ্ছে পজিটিভ। তো এখানে IR
1 হবে। তো তারপরে আমাদের কারেন্টটা আবার প্রবেশ করছে, কিন্তু এই যে বর্তনী আছে, এই বর্তনীরও কিন্তু নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে এবং এই নেগেটিভ প্রান্ত হচ্ছে সমান সমান ভি। ভি সমান সমান তো IR, কিন্তু আমাদের তো এটা সূত্রই হলো গিয়ে আমাদের ভোল্টেজের সূত্র। তো আমরা সরাসরি ভি যদি নিতে পারি তাহলে আমরা কষ্ট করে IR লিখতে যাব? তো আমরা সরাসরি ভি লিখে দিলাম। এরপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে এখান থেকে আমরা এই সূত্রটা পেলাম এবং আমরা সেকেন্ডে যে বর্তনী আছে সেখানে যদি যাই তাহলে কারেন্টটা এই দিক থেকে I1 এবং I2 পরিমাণে বিভক্ত হয়ে যাবে এবং এই যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত এগুলো সৃষ্টি হবে, কারণ কারেন্ট প্রথম যে বিন্দুটা মানে স্পর্শ করে সেটা হলো গিয়ে পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে, আর হ্যাঁ, এখানে লুপ কয়টা তোমাদের মনে হতে পারে, দেখি কে বলতে পারো? এখানে কিন্তু লুপ বেসিক্যালি একটা, দুইটা, মানে দুইটা লুপ। তোমরা কিন্তু ইচ্ছা করলে আরও লুপ ধরতে পারো। তোমরা চাইলে এই রুটটা বাদ দিয়ে একটা লুপ ধরতে পারো, আবার চাইলে তারপরে আবার এই রুটটাকে বাদ দিয়ে আরেকবার লুপ ধরতে পারো। তো এখানে কিন্তু আমাদের লুপ হচ্ছে দুইটা। তো আমরা যদি সরাসরি লুপ এ একটা এবং আরেকটা যদি লুপ বি ধরি তাহলে কিন্তু আমরা ইজিলি সূত্রটা খাটাতে পারি, কারশফ ভোল্টেজ লো। তো কারশফের ভোল্টেজ লো যেটা, সেটা যদি আমরা খাটাই তাহলে ক্ষেত্রে হবে আমাদের কেবিএল সমান সমান হবে আমাদের যে জিনিসটা, সেটা হলো কি আমাদের যে কারেন্টটা যাচ্ছে এক্ষেত্রে আমাদের প্রথম যে আমরা লুপ ধরলাম সেই লুপ হলো এ লুপ। এ লুপের ক্ষেত্রে আমাদের কিন্তু কারেন্টটা যাচ্ছে এই বরাবর, এখান দিয়ে যায়, এখান দিয়ে যে আবার নিচ দিয়ে আসবে, উপরের দিকে কিন্তু যাবে না, কারণ আমরা লুপ যেহেতু আলাদা করে নিয়েছি। তো এক্ষেত্রে হবে আমাদের পজিটিভ প্রান্ত যেহেতু এটা, সেহেতু I2 R2 এবং এদিক দিয়ে বের হয়ে কারেন্ট আবারও এখান দিয়ে মাইনাস মানে নেগেটিভ প্রান্ত দিয়ে যাচ্ছে, অর্থাৎ -V = 0। যেহেতু সামেশন অফ V = 0 হতে হবে, সেহেতু আমাদের এই সূত্রটাই আমাদের হয়ে যায়। এরপরে আমরা যদি কেবিএল যদি খাটাই, অর্থাৎ কারশফ ভোল্টেজ লোটা যদি আমরা বি লুপের ক্ষেত্রে খাটাই তাহলে আমাদের যেটা হবে, কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, আবার উপরের দিকে যাবে। উপর দিকে এটা কিন্তু পজিটিভ, অর্থাৎ আমাদের I2 R1 এবং এই কারেন্টটা বের হয়ে আবার আমাদের বর্তনীর মধ্যে প্রবেশ করবে এবং এটা হলো গিয়ে মাইনাস, অর্থাৎ -V = 0। তো এখান থেকে তোমরা ইজিলি, এখানে আননোন ইকুয়েশন আছে দুইটা, সেটা হলো গিয়ে আমাদের I1 এবং I2, সেটা তোমরা বের করতে পারো। তোমাদের যেহেতু রোধ দেওয়া থাকবে তো তোমরা এটা বের করতে পারো, আর তোমার যদি একটা রোধ দেওয়া থাকে বা আরেকটা রোধ যদি নির্ণয় করতে পারে তোমরা এটা বের করতে পারো ইজিলি এই সূত্র দিয়ে। আর বিভব পার্থক্য তো একই হবে। তো এক্ষেত্রে তোমরা KCLও খাটাতে পারো। তো আমি তো তোমাদের KVL এর ইউজটা দেখালাম, কিন্তু এখন KCL এর সূত্রটা এখানে কিন্তু খেটে যায়। যেমন ধরো এই কারেন্টটা কিন্তু এদিকে যাচ্ছে, মানে কারেন্টটা যাচ্ছে এদিকে এবং এটা কিন্তু একটা নোড। ওই জিনিসটা কিন্তু একটা নোড, মানে যে আমাদের যে তিন কোণা গৃহ ওইটা হচ্ছে নোড। এবং আমরা জানি নোডের ক্ষেত্রে কিন্তু আমাদের KVL খাটে, যেই নোডটা কিন্তু প্রথম বর্তনীতে ছিল না। তো নোডের ক্ষেত্রে আমাদের যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কিন্তু যাচ্ছে নোডের দিকে, এবং I2 এবং I1 যে কারেন্টটা সেটা কিন্তু নোডের বিপরীতে চলে যাচ্ছে, মানে নোড থেকে চলে যাচ্ছে। মানে যারা আসছে তারা তো পজিটিভ এবং যারা চলে যাচ্ছে তারা কিন্তু নেগেটিভ। তো এক্ষেত্রে যদি আমরা নোডের সূত্রটা খাটাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো যে নোডের ক্ষেত্রে কী হবে, এটা পজিটিভ হবে এবং মাইনাস হবে I1 মাইনাস I2, মানে একই হলো। তো এটা সমান সমান 0, কারণ সামেশন অফ I সমান সমান 0। এটা হলো গিয়ে আমাদের KCL সূত্র, কারণ কারশফ কারেন্ট লো। তো এক্ষেত্রে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কীভাবে হলো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আশা করি সলভ করার ট্রাই করব।